নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুমনাস ডায়েরির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি নলেন গুড়ের পায়েস। তাই ভাবলাম ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। আমি 50 গ্রাম চাল নিয়েছিলাম আর চালটাকে অল্প একটু জলে ধুয়ে নিয়েছিলাম, কারণ চালটাকে যদি বেশি বারবার জলে ধোন তাহলে চালের গন্ধটা নষ্ট হয়ে যায়। চালের জলটাকে অল্প ঝরিয়ে নিয়ে তারপর চালটাকে আমরা কড়াইয়ে দিয়েছিলাম। এরপর 2 টেবিল স্পুন ঘি দিয়ে আমরা চালটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। আমি ইন্ডাকশানে করছিলাম, এখানে আপনারা আঁচটা মিডিয়াম রাখবেন। এখন তো শীতকালের জন্য ঘিটা অনেকটাই জমে গেছে, তো চালের সঙ্গে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। পায়েস তো সবার কাছে সবসময় একটা ফেভারিট জিনিস, আর এই শীতকালে একটু নলেন গুড়ের পায়েসটা খুবই ভাল লাগে, তাই না? আর এই সময় চালটাকে কন্টিনিউ এভাবে নাড়তে হবে। তেজপাতা দিয়ে দিলাম, এরপরে এটাকে আবার নাড়াচাড়া করছিলাম। এর সঙ্গে একটা কথা বলে রাখি আপনাদের, কাজু কিশমিশ যেটা আছে আপনারা জলে ভিজিয়েও রাখতে পারেন, আমি জলে ভিজিয়ে রেখেই করেছিলাম। আর না হলে ফার্স্টে কাজু আর কিশমিশটাকে অল্প একটু ঘি দিয়ে ভেজেও নিতে পারেন। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছিলাম 50 গ্রাম চালের জন্য। এখানে ইউজ করা হয়েছে আমুলের প্যাকেট দুধটা ফার্স্টে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর পুরো দুধটাই একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধ দেব আর সঙ্গে অল্প অল্প করে নাড়তে থাকবো যাতে নিচেটা পুড়ে না যায়। আপনারা যখন পায়েসটা বানাবেন তখন ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। ফ্লেমটা হাই রাখলে চালের নিচের অংশটা একটু পুড়ে পুড়ে যাবে, প্লাস দুধটা তাড়াতাড়ি ফুটে মরে যাবে, চালটা সিদ্ধ হবে না। চালটা অল্প অল্প সিদ্ধ হচ্ছে, এই জন্য দুধটা টেনে নিয়েছে, দুধের পরিমাণটা কমে গেছে। আমি এবার অল্প অল্প দুধ দেব। আমি আগেই বলেছিলাম আপনাদের যে আমি একবারে পুরো দুধটা ইউজ করিনি, আমি পায়েসটা এইভাবেই তৈরি করছি। ঘনত্ব যখন হয়ে যাবে পায়েসটা নাড়তে নাড়তে তখন আবার কিছুটা দুধ দেব। আমি এই পায়েসটার জন্য ইউজ করেছি 4টে এলাচ। এই এলাচটা ইউজ করব আমি পায়েসের লাস্টে, আর যেটা দিয়ে গোড়াচ্ছি এটাকে হামালদিস্তা বলে। যখনই দেখছি পায়েসের গাঢ়ত্ব এরকম বেড়ে যাচ্ছে তখনই অল্প অল্প করে দুধ দিচ্ছি, আর এইভাবেই আমাদের পায়েসটা আজকে রেডি হবে। পায়েসের চালটা আমি হাত দিয়ে এবার চেক করে নিচ্ছি, কিন্তু এখনও সিদ্ধ হবে চালটা। আপনারাও এরকম মাঝে মাঝে হাত দিয়ে চেক করে নেবেন যে কতটা সিদ্ধ হয়েছে। আমি যে এলাচটা রেডি করে রেখেছিলাম এই এলাচটা এবার দিয়ে দেব। পায়েসটা নামানোর মিনিমাম 5 মিনিট আগে আপনারা এলাচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ইন্ডাকশানটা এবার বন্ধ করে দিয়েছি। এরপর আমি 4-5টা বাতাসা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের আর একটা কথা বলে রাখি, এটা আমি আজকে গুড়ের পায়েস করছি, তো আমার চিনি দিলেও হতো, কিন্তু আপনারা যদি নর্মাল চিনির পায়েস করেন, আপনি বাতাসা ইউজ করেন তাহলে পায়েসটা একদম ফিট সাদা হবে। চিনি ইউজ করেন তাহলে একটুখানি ফিট সাদা হবে না, একটু লালচে টাইপের হবে, কারণ চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে যায়, তো তার জন্য কালারটা একটু চেঞ্জ হয়। গুড়টা এবার দিয়ে দিচ্ছি, অনেকটাই গুড় ইউজ করেছিলাম আমি। তো আর একটা টিপস দিয়ে রাখি আপনাদের, পায়েসটা অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনারা এই গুড়টা দেবেন। গুড়টা যদি গরম অবস্থায় দিয়ে দেন বা গুড়টা দিয়ে যদি ফোটান পায়েসটা, তাহলে পায়েসটা অনেকটা কেটে যাওয়ার চান্স থাকে। এটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। যে পরিমাণ গুড়টা দিয়েছিলাম আমার কম মনে হচ্ছিল মিষ্টিটা, তো আমি আরও একটু গুড় ইউজ করেছি। আর এর সঙ্গে আপনারা একটু নুন দিয়ে দেবেন নিজেদের টেস্ট মতো। আমি যে পায়েসে দেওয়ার জন্য কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আস্তে আস্তে এবার আমরা দিয়ে দেব।
টিপস আপনাদের দিয়ে রাখছি, পায়েসটা যখন তৈরি করবেন তখনই কিশমিশটা দিয়ে রাখবেন না। পায়েসটা তৈরি করা হয়ে গেলে একদম ঠান্ডা করে নিয়ে কিশমিশটা দেবেন। কাজুটা আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন, কারণ কিশমিশে একটা টক ভাব থাকে। আপনারা যদি কিশমিশটা দিয়ে পায়েসটাকে ফোটান তাহলে কিশমিশের ওই টক ভাবের জন্য আপনাদের পায়েসটা কেটে যেতে পারে। টিপসগুলো একটু ফলো করে দেখবেন আর পায়েসটা এই প্রসেসে করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আবার কোনো একটা ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।